त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। अकाल मृत्यु वो मरे जो काम करे चंडाल की, काल उसका क्या बिगाड़े जो भक्त थे महाकाल की। ওয়েলকাম সবাইকে স্মাইলি মোনালিসা চ্যানেলে। আমি মোনালিসা। অনেক দিনের ইচ্ছা ছিল 12 জ্যোতির্লিঙ্গের তৃতীয় স্থানে অবস্থিত বাবা মহাকালেশ্বরকে দর্শন করব। তো আমাদের শুভযাত্রাটি শুরু হয়েছিল 2025 সালের 27শে ডিসেম্বর শনিবার দুপুর 1:10 কলকাতা স্টেশন থেকে আমেদাবাদ এক্সপ্রেসে রওনা দিলাম জয় শ্রী মহাকাল বলে। রবিবার 28শে ডিসেম্বর রাত ঠিক 9:35 একদম সঠিক সময় উজ্জয়িনীতে আমরা নেমে গিয়েছিলাম। স্টেশন ভর্তি ভক্তের সমাগম, সবাই একসঙ্গে বাবার নাম নিয়ে যাত্রা শুরু করলাম। ঘুরতে তো বড্ড ভালোবাসি সেই ছোট্টর থেকে, সময় সুযোগ পেলেই ব্যাস, আর কে দেখে। কিছু না ভেবে কিন্তু বেরিয়ে পড়ি। এত ভিড় দেখে ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম, ঠিক মতন যদি বাবার দর্শন করতে না পারি। কিন্তু সঙ্গে তো আছে আমার স্ট্রং বন্ধু শুভ, যে সর্বদা আমাকে পজিটিভ ভাইব দেয়। বলল, দেখো এত দূর যখন বাবা মহাকালের ইচ্ছায় আমরা পৌঁছে গিয়েছি, আশা করি নিশ্চয়ই বাবা আমাদের খুব সুন্দরভাবে দর্শন করাবেন। সামনেই দেখো অটো স্ট্যান্ড, আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি। এবার আমাদের হোটেলের নাম হলো সিদ্ধিবিনায়ক। দেখি কোন অটো যায়, তার সঙ্গে আমরা যাব। আমাদের অটো এসে গেছে, এবার হোটেলে যাব। 80 টাকা চেয়েছে স্টেশন থেকে আমাদের হোটেল। চলো হোটেলে গিয়ে তারপর কথা হচ্ছে। মাত্র 5 মিনিটেই আমরা হোটেলে পৌঁছে যাই। হোটেলের পরিষেবা এবং প্রত্যেকটি স্টাফের ব্যবহার খুবই ভালো ছিল। হোটেল থেকে কিন্তু আমাদেরকে একটা অটো প্রোভাইড করা হয়েছিল, যেটা নিয়েই আমরা ঘুরতে যেতাম। প্রত্যেক দিন 1200 টাকা করে ঘর ভাড়া ছিল। তোমাদের যদি মনে হয় মহাকাল দর্শনে গেলে এই হোটেলে তোমরা থাকবে, তো হোটেলের ফোন নাম্বার এবং লিঙ্ক আমার ইউটিউব ভিডিওতে ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দেব, তোমরা দেখে নিও। পাশেই একটা নিরামিষ রেস্টুরেন্ট ছিল, যেখানে রাত্রে আমরা ডিনার করতে গিয়েছিলাম। আর ডিনার করতে গিয়ে এই দেখো বাবা মহাকালের দর্শন পেলাম। আমি একা কেন দেখব, তোমাদেরকেও একটু দেখালাম। দেখো বাবাকে দর্শন করো। এই হলো আমাদের রুম। তো চলো এবার ঘুমাবো, ঠিক সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড মর্নিং সবাইকে, জয় শ্রী মহাকাল। আমরা এখন রেডি হয়ে গেছি, হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। মহাকাল বাবার কাছে পুজো দিতে এলে তার পরম ভক্ত কালভৈরবজির মন্দিরে সর্বপ্রথম দর্শন দিয়ে কিন্তু এই যাত্রাটি শুরু করতে হয়। তার জন্যই আমরা তৈরি হয়ে নিলাম, আর সামনেই এই দোকানটি থেকে চা খেয়ে নিলাম। খুব একটা ঠান্ডা নেই, যতটা ঠান্ডা পেয়েছিলাম এখানে হবে তো ততটা ঠান্ডা পাইনি। আমাদের কলকাতার মতোই রয়েছে টেম্পারেচার। এবার রাতের দিকেও কালকে এসছি যখন, রাত্রেবেলা তোমাদের দেখালাম সব কিছুই উজ্জয়ন স্টেশনে, তো খুব একটা ঠান্ডা পাইনি। হালকা কম্বলেই কাজ আমাদের চলে গেছে। আস্তে আস্তে হয়তো ঠান্ডা। টোটোতে উঠে পড়েছি, এবার আমরা কালভৈরব মন্দিরে যাচ্ছি, বাবা ভৈরবনাথকে দর্শন করব। শুভ আছে আমার সঙ্গে। উজ্জয়িনীর কালভৈরব মন্দির একটি অত্যন্ত প্রাচীন এবং রহস্যময় মন্দির, যা ভগবান শিবের উগ্র রূপ কালভৈরবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই মন্দিরটি তার অনন্য রীতিনীতি, বিশেষ করে দেবতাকে মদ বা সুরা নিবেদনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। কালভৈরব মন্দিরটি প্রায় 6000 বছরের পুরনো বলে মনে করা হয়। প্রাচীন ধর্মগ্রন্থ যেমন স্কন্দ পুরাণের অবন্তীখণ্ডে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। জনশ্রুতি অনুযায়ী রাজা ভদ্রসেন শিপ্রা নদীর তীরে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। কালভৈরবকে উজ্জয়িনী শহরের রক্ষাকর্তা বা কোতোয়াল বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে তিনি শহরকে সমস্ত নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেন। এই মন্দিরটি হিন্দু তন্ত্র সাধনার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।
কালভৈরবের পূজা মূলত কাপালিক এবং অঘরী সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় ছিল। বর্তমান মন্দির কাঠামোটি মূলত মারাঠা আমলে পুনর্নির্মিত হয়েছিল। পানিপথে তৃতীয় যুদ্ধের পর মারাঠা সেনাপতি মহাদজি সিন্ধে এখানে প্রার্থনা করেছিলেন এবং বিজয় লাভের পর তার পাগড়ি দেবতাকে নিবেদন করেছিলেন। সেই ঐতিহ্য মেনে আজও কালভৈরবের মূর্তিতে মারাঠা শৈলীর পাগড়ি পরানো হয়। তো মন্দিরে গিয়ে আমরা 150 টাকার প্রসাদী কিনে নিয়েছিলাম। তো ওই পুজো দেওয়া হয়েছিল কালভৈরবজির মন্দিরে। এখানেও প্রচণ্ড হনুমানের উৎপাতের জন্য খুব একটা ভালো করে ভিডিওগুলো করতে পারিনি। এখানে দেখো প্রচুর ধাগা বেঁধেছে ভক্তরা মনোবাসনা পূরণের জন্য। তো আমিও একটি ধাগা বাঁধলাম। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হর হর মহাদেব। কাল হরা, কষ্ট হরা, দরিদ্র হরা, রোগ হরা, দুঃখ হরা, হরা হরা মহাদেব। নমঃ পার্বতী পতয়ে, হরা হরা মহাদেব। জয় শ্রী মহাকাল। খুব সুন্দর দর্শন করলাম কাল ভৈরবনাথজিকে। এবার যাব সামনে, দেখি কোন মন্দির পরে। গোপালজির মন্দির আছে, গণেশ ভগবানের মন্দির আছে, মঙ্গল গ্রহ যে তার মন্দির আছে। সব এক এক করে দর্শন করব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। উজ্জয়িনী ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শিপ্রা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন ও পবিত্র নগরী এবং ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের জন্য বিখ্যাত। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মন্দিরও এখানেই অবস্থিত এবং প্রতি 12 বছর অন্তর এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এটি রাজা বিক্রমাদিত্যের রাজধানী এবং কবি কালিদাসের শহর হিসেবেও সুপরিচিত। দ্বিতীয় দর্শন মাতা গডকালিকা মন্দির। সতী মায়ের ঠোঁট পড়ার জন্য এই মন্দিরটিকে সতীপীঠ বলা হয় এবং এই মন্দিরে একটি প্রচলনও আছে। এই বড় প্রদীপটাতে 1 টাকার কয়েন নিয়ে কোনো ভক্ত যদি তার মনোকামনা জানিয়ে যায় সেটি নাকি পূরণ হবেই। আর হনুমানের উৎপাতের কথা নাই বা বললাম, দেখতেই পাচ্ছ। তৃতীয় দর্শন উজ্জয়িনীর মঙ্গলনাথ মন্দির, যা মঙ্গল গ্রহের জন্মস্থান হিসেবে পরিচিত। মৎস্য পুরাণ অনুসারে শিব যখন অন্ধকাসুর নামক রাক্ষসকে বধ করেছিলেন তখন শিবের কপাল থেকে ঘামের ফোঁটা পৃথিবীতে পড়ে এবং সেখান থেকেই মঙ্গল গ্রহের উৎপত্তি হয়। মঙ্গলনাথ মন্দিরটি গ্লোবের সেই স্থান বলে মনে করা হয় যেখানে কর্কট রেখা পৃথিবীকে স্পর্শ করেছিল। প্রাচীনকালে জ্যোতিষশাস্ত্রীয় অধ্যয়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। মঙ্গল দোষ বা কুণ্ডলিতে মঙ্গলের অশুভ প্রভাব কমানোর জন্যই এখানে বিশেষ ভাতের পুজো করা হয়, যা মঙ্গল গ্রহকে শান্ত করে। বিশ্বাস করা হয় যে এখানে পুজো করলে বৈবাহিক সমস্যা, কেরিয়ারে বাধা এবং শারীরিক সমস্যাও দূর হয়। পরবর্তী দর্শন করার জন্য যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এই উটের মেলাটি দেখতে পাই। প্রচুর উট যাচ্ছিল। চতুর্থ দর্শন উজ্জয়িনীর চিন্তামণি গণেশ, যা মূলত একাদশ ও দ্বাদশ শতাব্দীতে পরমার যুগে নির্মিত বলে মনে করা হয়। মহাকালের নগরী উজ্জয়িনী থেকে প্রায় 6 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। চিন্তামন শব্দের অর্থ যিনি চিন্তা বা দুশ্চিন্তা হরণ করেন। এখানে পূজার মাধ্যমে ভক্তরা মানসিক শান্তি ও দুশ্চিন্তা থেকে মুক্তি পান বলে বিশ্বাস করা হয়। চৈত্র মাসের প্রতি বুধবার এখানে বিশেষ ভিড় হয় এবং কৃষকরা তাদের ফসলের প্রথম অংশ অর্পণ করেন। তো এই মন্দিরটিতে ঘুরতে আমাদের ভীষণই ভালো লাগে। সন্ধ্যা 5:30 নাগাদ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি উজ্জয়িনীর পবিত্র শিপ্রা নদীর তীরে অবস্থিত রামঘাটের আরতি দেখবার জন্য। এখানে প্রতিদিন সূর্যাস্তের সময় 6টা থেকে 7টা পর্যন্ত আরতি হয়, যা অত্যন্ত মনোমুগ্ধকর ও আধ্যাত্মিক। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু এখানে অমৃত ফেলেছিলেন, তাই এটি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র। রামঘাট ভারতের প্রাচীনতম স্থান ঘাটগুলোর মধ্যে অন্যতম। এখানে 84টি শিব মন্দিরের অস্তিত্ব রয়েছে, যা স্থানটির ধর্মীয় গুরুত্ব তুলে ধরে। সমুদ্র মন্থনের সময় অমৃত কলস থেকে অমৃতের কিছু ফোঁটা এখানে পড়েছিল বলে বিশ্বাস করা হয়। প্রতিদিন সন্ধ্যায় শিপ্রা নদীর তীরে বিশাল প্রদীপ ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই আরতি অনুষ্ঠিত হয়। ভক্তরা পবিত্র নদীকে পূজা নিবেদন করেন এবং আরতির দৃশ্যটি এক অপরূপ আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। রামঘাট কুম্ভ মেলার প্রধান স্নানঘাট হওয়ায় সেখানে লক্ষ লক্ষ ভক্ত পবিত্র স্নান করতে আসেন। উজ্জয়িনী ছিল প্রাচীন অবন্তী রাজ্যের রাজধানী, যা পরে মৌর্য সাম্রাজ্যের অধীনে আসে এবং সম্রাট অশোকের সময় গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। রাজা বিক্রমাদিত্যের রাজধানী ছিল এবং মুঘল সম্রাট আকবরের সময় মালওয়া অঞ্চলের রাজধানীও ছিল উজ্জয়িনী।
শিপ্রা নদীর রামঘাটের আরতি দেখে আমরা বেরিয়ে পড়েছি। দেখো এখানে সামনে ছোট মতো একটা বাজার রয়েছে, এখানে সব রকমের দোকান, তার সঙ্গে এই যে দিয়া জ্বালানো, যেটা হরিদ্বারে আমরা জ্বালাই দিয়া, সেই দিয়া ভাসানোর জন্য এখানে বিক্রি হচ্ছে 10 টাকা করে। তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। নারকেল আছে, চুনরি আছে, গামছা আছে, ঠাকুরের সব কিছু সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো মার্কেট টাইপের, ভোলে বাবার ডামরু অনেক কিছুই বিক্রি হচ্ছে। দেখো খুবই সুন্দর মার্কেটটা। আমাদের পরবর্তী গন্তব্য মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত হরসিদ্ধি মাতা মন্দির, যা 51টি শক্তিপীঠের অন্যতম, যেখানে সতী মায়ের কনুই পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। রাজা বিক্রমাদিত্য এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যিনি দেবীর পরম ভক্ত ছিলেন। শিপ্রা নদীর তীরে রুদ্রসাগর সরোবরের কাছে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি দেবী দুর্গার এক রূপ হরসিদ্ধি মাতাকে উৎসর্গ করা হয়। মন্দির দর্শন করে বেরিয়েই দেখি ভ্যানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে। তো দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, তো একটা পেয়ারা কিনে ভালো করে মাখিয়ে দিতে বললাম দাদাকে। খেলাম, অসাধারণ টেস্ট, জানো তো। বাঙালি মানেই কিন্তু ভোজন রসিক, আর তার সঙ্গে সাথে যদি এরকম ভেলপুরি মাখা থাকে তো দেখে কি জিভের লোভটা সামলানো যায়? এত লোভ লাগলো, ভাইকে বললাম একটা ভেলপুরি বানিয়ে দে। তো করিডোরে হাঁটতে হাঁটতে এই ভেলপুরিটা পেলাম, দেখে আর লোভ সামলাতে পারলাম না। এবার খাবো, খাওয়ার পালা। দেখি খেয়ে এতটা ভালো লাগে। ভালো লাগলে তোমাদের জানাবো। যদি কখনো আসো করিডোরে, অবশ্যই ভেলপুরি খাবে। এই যে এই 1 প্লেট ভেলপুরি 50 টাকা নিল। খুব সুন্দর করে মাখিয়েছে, দেখে কিন্তু জিভের দল ধরে রাখা যাচ্ছে না। এসে গেছে, এবার টেস্ট করার পালা। দেখি কেমন হয়। গুড মর্নিং সবাইকে। আজকে হলো 30শে ডিসেম্বর, এখন সকাল 7টা 5 বাজে। আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি বাবা মহাকালের উদ্দেশ্যে, মহাকালের পুজো দেব। চলো, আমাদের অটো এসে গেছে। ঠান্ডা কিন্তু খুব একটা নেই, হালকা হালকা ঠান্ডা আছে, তবে রোদ ওঠেনি, মেঘলা আকাশ। ভীষণ ভালো লাগছে। অনেক বছরের স্বপ্ন পূরণ করতে এসেছি, বাবা মহাকালকে দর্শন করব। অনেক বছরের স্বপ্ন, জানো তো। ভোলে বাবার ভক্ত ছোটোর থেকেই আমি, মানে ভোলে বাবাকে যে কতটা ভালোবাসি আর উনি যে আমার কী, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। দেখি বাবা কতটা আমাকে তার কাছে টেনে নেন, কতটা ভালোভাবে পুজো দিতে পারি। এই যে আমাদের অটো এসে গেছে, এই যে দাদার সঙ্গে আমরা এখন যাব। এই যে শুভ উঠে পড়ে বসে পড়েছে। ঠিক আছে, চলো মন্দিরের দিকে রওনা দিচ্ছি। অটো থেকে আমরা নেমে পড়েছি, এবার মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। কালকে আমাদের সমস্ত দর্শনগুলো হয়ে গেছে সকালবেলা, সেগুলোর ভিডিও ছোট ছোট করে তোমাদেরকে দিয়ে দেবো পরে, এবং লং ভিডিওগুলো এপিসোড 1 এপিসোড 2 করে সব কিছুই আসবে তোমাদের কাছে। দেখতে থাকবে, কেমন লাগে অবশ্যই জানাবে। মন্দিরে প্রবেশ করার পূর্বেই কপালে বাবার তিলক এঁকে জয় শ্রী মহাকাল বলে বাবার প্রসাদী কিনে নিলাম। এখানে বাবার যে ডালাগুলো পাওয়া যাচ্ছিল পুজো দেওয়ার জন্য 150 টাকা করে নিয়েছিল, তো আমরা দুটো নিয়েছিলাম, আর একটি পদ্ম নিয়েছিলাম, 350 টাকা নিয়েছিল টোটাল পুজোর প্রসাদী। তো এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। ওই প্রসাদের দোকানেই জুতোগুলো খুলে রাখতে হয়েছিল, সামনে আর জুতো রাখার জায়গা নেই, তাই জন্য হাঁটতে হাঁটতে না সারা গায়ে কাটা দিচ্ছিল। অবশেষে চরম মুহূর্তটি এলো, বাবাকে মন প্রাণ ভরে দর্শন করলাম। সে যে কি আনন্দ বলে বোঝানোর মতন নয়। পৌরাণিক মতে দূষণ নামক অসুরকে বধ করতে শিব মাটির নিচ থেকে আবির্ভূত হয়েছিলেন। দক্ষিণমুখী এই শিবলিঙ্গ সৃষ্টি, ধ্বংস ও কালের ঊর্ধ্বে যা ভৈরব রূপে পূজিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে শিবের ভক্ত ছিলেন অবন্তী নগরী, যা বর্তমানে উজ্জয়িনী নামে খ্যাত। ব্রহ্মা দূষণ নামক অসুরকে অদৃশ্য হওয়ার ক্ষমতা দিয়েছিলেন, যা উজ্জয়িনী আক্রমণ করে ভক্তদের উপর অত্যাচার চালাত। ভক্তদের বাঁচাতে শিব মহাকাল রূপে আবির্ভূত হয়ে দূষণকে বধ করেন এবং ভক্তদের অনুরোধে এখানে বিরাজমান হন। এটি একটি অতি প্রাচীন মন্দির। এটি দক্ষিণমুখী শিবলিঙ্গ হওয়ার কারণে তান্ত্রিক সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ শতাব্দীতে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ এই মন্দিরটি ধ্বংস করেছিলেন, তবে পরে এটি পুনর্নির্মিত হয় এবং বর্তমানে এটি একটি বিশাল মন্দির হিসেবে খ্যাত। কাল বা মৃত্যুকে জয়কারী রূপে তিনি মহাকাল ভৈরব নামেও পরিচিত। বাবা মহাকাল সময় ও মৃত্যুর দেবতা, আর কালসর্পদোষও কিন্তু এই মন্দিরে গিয়েই কাটাতে হয়।
তো মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েই এমন মিষ্টির দোকান চোখে পড়ে গেল। একটা টেস্টও করেছি, ভীষণ ভালো এই মিষ্টি, সব কিছুই কিন্তু তিলের এখানে। তো তোমাদেরও যদি ভালো লাগে এখান থেকে মিষ্টি কিনতে পারো। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী এপিসোড আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আমাদের চ্যানেল ভালো লাগলে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই স্মাইলি মোনালিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বোতামে অল প্রেস করে রেখো, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। আর আমার ভিডিওতে কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্মাইলি মোনালিসার সঙ্গে থেকো।